শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, বুঝতেই পারছো সকালবেলায় মা সরস্বতীর মুখ দিয়ে ব্লগটা শুরু করেছি। তো আজ সরস্বতী পুজো, তো এখন বাজে সকাল 6:30। আমাদের এখানের ব্রাহ্মণ আবার একবার বেরিয়ে গেলে আর পাওয়া যায় না, তো আমাদের বাড়ির পাশেই থাকে ব্রাহ্মণ, তো বলেছে আমাদের সকালবেলা রেডি করে রাখতে সব কিছু। তো সেই মতনই মনে হয় প্রায় 6:45 নাগাদ ঢুকে গেছে। তো আমার মেয়ে উঠে নিয়ে তাড়াতাড়ি করে স্নান টান সেরে বসে পড়েছে, মাও বসে পড়েছে, আমিও তাড়াহুড়ো করে চলে এসেছি। তো আমরা সবাই মিলে এখন অঞ্জলিটা দিয়ে নেব, আর অঞ্জলি হয়ে গেলে তারপরে অনেক কাজ আছে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আমি আগে অঞ্জলি হয়ে যাওয়ার পর প্রথমেই চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে তো কি কাজ থাকে জানোই, রান্না করব। তো আজকে হচ্ছে আমাদের নিরামিষ হয়, তো মানে সরস্বতী পুজোয় অনেকেই নিরামিষ খায়, আর আমাদের নিরামিষ বলতে খিচুড়িটাই খাওয়া হয়। তো খিচুড়ি হবে, আর তার সঙ্গে বাঁধাকপি, আরও কিছু করার প্ল্যান আছে। তো চলো রান্নাঘরে চলে যাই। আর আজকের খিচুড়িটা মানে প্রত্যেক দিন অন্যভাবে করি, তো আজকে আলাদা করেছি, তোমাদের বলছি কারণটা। আর তার আগে একটু চা করে নিলাম, মা চা খেতে ভালোবাসে, তো মাকে দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো, তো মেয়ে খাবে না, তো সেই মতোই লক্ষ্মীভোগ চাল দিয়ে, যেমন নর্মাল ভাত হয় সেই চালেরই দিয়ে আমি খিচুড়ি করেছি। আর এতে করে কি দেয়া যায়, ছোলার ডাল, মটর ডাল সব দেয়া যায়, আর তার সাথে মুগ ডাল সব কিছু দিয়ে করেছিলাম। আর আজকে আমাদের পুরোপুরি সব কিছু নিরামিষ চলে, তো বললামই তোমাদের আগেই। যাই হোক, খিচুড়িটা ওদিকে ফোড়ন হয়েও গেছে আমার কমপ্লিট, আর ঘি টি দিয়ে দিয়েছি। আবার খাওয়ার আগে একটু খিচুড়ি গরম করে নেব যদি ঠান্ডা হয়ে যায়, আর উপর দিয়ে ঘি ছড়িয়ে নেব। আর এখানে বাঁধাকপি করছে, আর বাঁধাকপিটা শাশুড়িমাই করছে, কারণ কি আমার মেয়ে আবার স্কুল যাবে, তো তো তাড়াহুড়ো করে মা ওইদিকে করছে, আর আমি স্নান করে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো মেলতে চলে গেছি। তো এদিকে মায়েরও বাঁধাকপি হয়ে গেছে রান্না। আর সকালবেলায় আমরা কি দিয়ে খাবো তোমাদের দেখাবো সেটা। আর এদিকে আমার মেয়ে সেজে গুজে রেডি হয়ে নিয়েছে, মানে শাড়িটা পরে নিয়েছে। আর আমি আর মেয়ে সকালবেলায় শুধু আলু ভাজা, বাঁধাকপি আর খিচুড়ি খেয়ে নেব একটু একটু করে খেয়ে, কারণ আমরা আবার বেরোবো। তো আর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে খাওয়ার পর মেয়েকে আগে সেজে গুজে নিয়ে মেয়ে ওর বাবার সাথে বেরিয়ে পড়েছে, কারণ কম্পিউটার সেন্টারে যাবে। বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, তো গাড়ি চালিয়ে যেতে হবে মেয়েকে নিয়ে স্কুলে। ওর বাবা গেল এখন কম্পিউটারে, তো বাড়ির কাছে কম্পিউটার, ততক্ষণ আমি একটু রেডি হয়ে নিলাম। আর এবার মানে মেয়ে আসবে, মেয়েকে নিয়ে ওর স্কুলে যাবো একটু ঠাকুর দেখাতে, তারপর আবার বাড়ি চলে আসবো। বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া করবো। আর তার আগে আমার দিদাকে দেখাতে যাবো, কারণ মেয়ে শাড়ি পরেছে। তো আমার দিদা আবার শাড়ি পরা ভীষণ পছন্দ করে, আমি শাড়ি পরলেও আমাকে খুব বলে যে ভাল লাগছে, শাড়ি পরবি, শাড়ি তো পরিসই না, সারাক্ষণ চুড়িদার পরিস। তো চলো আবার দেখা হচ্ছে বেরিয়ে গিয়ে। তো এখন ততক্ষণের জন্য টাটা। তো মেয়ে দেখো কম্পিউটার সেন্টারে ঢুকে পড়েছে, তো ওখানে তখন জাস্ট অঞ্জলি হচ্ছে। আর এখন তখন মানে তোমার বাজে কটা প্রায় 11টা 10-15 নাগাদ। তো ওখানে অঞ্জলি হচ্ছে, আর এবং ওদের কম্পিউটার সেন্টারে প্রচুর স্টুডেন্ট, তো সেই মতো ওখান থেকে না দাঁড়িয়েও তাড়াতাড়ি চলে এসছে। তারপর মেয়েকে নিয়ে আমি ওর স্কুলে চলে এসেছি। এবার স্কুলে ওরা বন্ধুরা সব দেখা হয়ে গেছে, আর সাথে সাথে একটু ফটো তুলে নিল। তারপরে আমরা চলে গেলাম স্কুলের ভেতরের দিকে। তো দেখো কি সুন্দর রঙ্গোলি করেছে, ছবি টবি এঁকেছে সবাই। তো এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। স্কুলে প্রতি বছর স্কুলে বড় করে পুজো হয়, আর সবাই আসে সেরকমভাবে। আমার মেয়েও গেছিলো, কারণ ওর প্রত্যেকবারই বায়না থাকে স্কুলে নিয়ে যেতে হবে। আর তার পাশে স্কুল থেকে বেরিয়েই আর একটা প্যান্ডেল হয়েছিল, ওখানে আমরা ঠাকুর দেখলাম। তারপরে একটু এগিয়ে এসে ওই মিষ্টির দোকানে মিষ্টি কিনে তুমি শাড়ি পরলে ভালোবাসো বলে তাই শাড়ি পরে এসেছি, খুব ভালো। এবার আমি আর মেয়ে আবার গাড়ি চালিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এবার ফিরছি, কারণ এখন বেজে গেছে প্রায় কটা বাজে, 1:45 হবে হয়তো, অত ঘড়ি তো দেখিনি। এসে বাড়িতে যা দেখলাম, দিয়েই এসেই জাস্ট চেঞ্জ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমার বাবা চলে এসছে, বাবাকে বলেছিলাম সরস্বতী পুজোয় দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে, কারণ আমার বাবা খিচুড়ি খেতে ভালোবাসে। তো দেখো বেগুনগুলো একদম পাতলা করে কেটেছি, আর বেগুনি এবারে গোল গোল করে করব। আর তাই সেই মতন বেসনও পুরো একদম গুলে নিয়েছি। আর এদিকে ব্যাটারে চুবিয়ে নিয়ে গোল গোল মানে বড় বড় ফুলকো ফুলকো লুচির মতন বেগুনি করে ফেলবো। আর গরম গরম বেগুনি থাকলে খিচুড়ির সাথে আর কি লাগে বন্ধুরা। যাই হোক, বাবাকে খাওয়ার আগে গুছিয়ে দেবো, বাবা খেয়ে যাবে, তারপর আবার আমরা পরে ভাজাভুজি করব গরম গরম করে, দিয়ে আমরা আবার তারপর খাবো। কারণ আমরা অত তাড়াতাড়ি খাই না, তখন প্রায় 1:30 বাজে বাবা এসছে যখন। তা বাবাকেই আগে সব কিছু ভেজে খাবার সাজিয়ে দিলাম, দেখো কী কী আছে সব কিছু। আর এদিকে বাবা খেয়ে দিয়ে নিয়ে এবার বাবা চলে যাবে, তারপর আমি আর মেয়ে খেতে বসেছি। তো
খিচুড়ি খেতে আমার মেয়ের ভীষণ পছন্দ। সকালে নিজের হাতে খেতে পারিনি, শাড়ি পরেছিল বলে, তাই তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে দেখো একটুখানি ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি। এবার সন্ধেবেলা আবার রান্নাঘরে চলে এসেছি। তো সেদিন রাঙা আলুর রসবড়া বানিয়েছিলাম, সবাই খুব ভালো খেয়েছিল। তো সেই মতন আজকে করেছি, শুধু ডিম দিনই আজকে। তবে বন্ধুরা দেখলাম ডিম ছাড়াও এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে তোমাদের সঙ্গে ফটো শেয়ার করলাম, যে কটা ফটো আমরা তুলেছি সব কিছুই শেয়ার করলাম। তো কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।